মুসলমানদের জীবনে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই দিনটির তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। ঈদুল ফিতর শব্দটি আওদ শব্দমূল থেকে উদ্ভূত। এর আবিধানিক অর্থ হল ফিরে আসা, প্রত্যাবর্তন করা, বারবার আসা। আর ফিতর শব্দের অর্থ হল ফাটল, ভেঙে ফেলা, বিদীর্ণ করা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর শাওয়ালের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে রোজা ভেঙে ফেলা হয় বলে এদিনটিকে ঈদুল ফিতর বলা হয়। ঈদুল ফিতরের তাৎপর্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈদুল ফিতরের দিন যখন আসে তখন আল্লাহ তাআলা রোজাদারদের পক্ষে গর্ব করে ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতাগণ, তোমরাই বলো রোজাদারদের রোজার বিনিময়ে আজকের এই দিন কি প্রতিদান দেওয়া যেতে পারে। সেই সমস্ত রোজাদার যারা তাদের দায়িত্ব পুরোপুরি আদায় করেছে। তখন ফেরেশতারা আল্লাহকে বলেন, হে দয়াময় আল্লাহ, উপযুক্ত উত্তম প্রতিদান তাদের দান করুন, কারণ তারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছেন। প্রাপ্য পারিশ্রমিক তাদেরকে দান করুন। তখন আল্লাহ তাআলা রোজাদারদের বলতে থাকেন, হে আমার বান্দা, তোমরা যারা যথাযথভাবে রোজা পালন করেছ, তারাবির নামাজ পড়েছ, তোমরা তাড়াতাড়ি ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ার জন্য যাও এবং তোমরা তোমাদের প্রতিদান গ্রহণ করো। ঈদের নামাজের শেষে আল্লাহ তাআলা তার বান্দাদের উদ্দেশ্যে বলতে থাকেন, হে আমার প্রিয় বান্দারা, আমি আজকের এই দিনেই তোমাদের সব পাপ পুণ্যের দ্বারা পরিবর্তন করে দিলাম। অতএব তোমরা নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাও। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই 2টি দিনের পরিবর্তে অন্য 2টি দিন তোমাদের উৎসব করার জন্য নির্ধারণ করে দিয়েছেন। তার একটি হলো ঈদুল ফিতর, অন্যটি ঈদুল আজহা। তোমরা পবিত্রতার সঙ্গে এই 2টি উৎসব পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদিনটিতে তোমরা রোজা রেখো না। এদিন তোমাদের জন্য আনন্দ উৎসবের দিন। খাওয়া, পান করা আর পরিবার পরিজনদের সঙ্গে আনন্দ উৎসব করার দিন, আল্লাহকে স্মরণ করার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈদের আনন্দ শুধু তাদের জন্য যারা রমজানের রোজা, তারাবির নামাজ সহ আল্লাহ তাআলার যাবতীয় বিধিবিধান গুরুত্ব সহকারে আদায় করেছে। আর যারা রমজানের রোজা ও তারাবি আদায় করেনি, তাদের জন্য ঈদের আনন্দ নেই, বরং তাদের জন্য ঈদ তথা আনন্দ অগ্নিশিখা সমতুল্য। ঈদের রাতের ফজিলত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 ঈদের রাতে আল্লাহর নিকট সওয়াব প্রাপ্তির নিয়তে ইবাদত করবে, তার হৃদয় সেদিনও জীবিত থাকবে, যেদিন সব হৃদয়ের মৃত্যু ঘটবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি 2 ঈদের রাতে পুণ্যের আশায় ইবাদত বন্দেগী করে, কিয়ামতের দিন সেই ব্যক্তির জন্য রয়েছে মহাপুরস্কার। অর্থাৎ কিয়ামতের দিন অন্যান্য লোকদের অন্তর মরে যাবে, কিন্তু কেবল সেই ব্যক্তির অন্তর জীবিত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পুণ্যময় 5টি রাতে ইবাদত বন্দেগী করে, সেই ব্যক্তির জন্য সুসংবাদ রয়েছে। আর সেই সুসংবাদটি হচ্ছে জান্নাত এবং পুণ্যময়। 5টি রাত হল ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে বরাত, জিলহজের রাত, আরাফাতের রাত। পবিত্র ঈদুল ফিতরের দিন সুন্নতগুলো: 1. অন্য দিনের তুলনায় আগে আগে ঘুম থেকে জাগ্রত হওয়া। 2. গোসল করা। 3. শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা। 4. সুগন্ধি ব্যবহার করা। 5. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় আহার গ্রহণ করা, যেমন খেজুর। 6. সকাল সকাল ঈদগাহে যাওয়া। 7. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে সাদকাতুল ফিতরা আদায় করা। 8. সম্ভব হলে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফিরে আসা। 9. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 10. ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সদকায়ে ফিতর আদায়।
রমজান মাসের রোজার ভুল ত্রুটি দূর করার জন্য ঈদের দিন অভাবী বা দুস্থদের কাছে অর্থ প্রদান করা হয়, যেটিকে ফিতরা বলা হয়ে থাকে। এটি প্রদান করা মুসলমানদের জন্য ওয়াজিব। হাদিসের ভাষ্য অনুযায়ী 1 মাস সিয়াম সাধনায় মুমিনের অনাকাঙ্ক্ষিত ত্রুটি বিচ্যুতির কাফফারা হল সদকায়ে ফিতর। ঈদুল ফিতরের গুরুত্ব, তাৎপর্য ও শিক্ষা অপরিসীম। প্রত্যেক মুসলমানদের জীবনে ধর্মীয় করণীয়গুলো পালনের মাধ্যমে নিজেকে একজন প্রকৃত মুমিন মুসলমান হিসেবে তৈরি করা জরুরি। পরিশেষে কামনা, প্রত্যেক রোজাদার ব্যক্তির রোজা, সাহরি, ইফতার, তারাবি, ইবাদত বন্দেগি, দান সদকা মহান আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।